আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাকদা বিধানসভার 208 নম্বর বুথে ঘর ঘর অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের কার্যকর্তারা সহ আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলাম, মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করছিলাম এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম। মানুষ খুব ভালো রেসপন্স করছিলেন। প্রত্যেকটা বাড়িতে আমাদের সাধারণ আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন, জল খাওয়াচ্ছেন, কথা বলছেন, আমাদের সাথে রাজনীতির কথা বিনিময় করছেন। বর্তমান পশ্চিমবাংলায় যে সরকার, অপশাসনের যে সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে তারা আমাদের সাথে মুখ মেলাচ্ছে। হঠাৎ করে কতিপয় 4-5 জন ছেলে তৃণমূলের দুষ্কৃতী, তারা এসে আমাদের কাছে প্রশ্ন করছে, আপনারা এই এলাকায় কী করছেন? আমরা বললাম আমাদের কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা মানুষের ঘর ঘর অভিযান করছি। ওরা বলছে ঘর ঘর অভিযান এখানে করা যাবে না, এখান থেকে চলে যান। আমরা বললাম কেন যাব? আমরা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে প্রচারে এসেছি। গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক দেশে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে প্রচার করার। তাহলে আমরা আপনাদের কথা যাব না, কি আপনারা কারা? তাতে যা বুঝলাম, ওরা হচ্ছে তৃণমূল করে, তৃণমূলের দুষ্কৃতী। আমি বিধায়ক হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে প্রচার করছি। এতে ওদের গাত্র দেওয়া হচ্ছে, ওরা হিংসায় জ্বলছে। সেই জন্য ওদের চমকানিতে আমাদের ওখান থেকে উঠে যেতে হবে। আমরা কোনো চমকানিকে ভয় পাই না, কোনো ধমকানিকে ভয় পাই না। আমাদের যা কার্যকর্তা, সেই কার্যকর্তা মিলে ওদের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আমরা স্লোগান দিয়েছি। তারপরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা প্রচার করেছি। তৃণমূল সর্বত্র পশ্চিমবাংলায় এভাবে চমকানি ধমকানি দেওয়ার মধ্যে দিয়ে, সন্ত্রাস করার মধ্যে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। ওদের লজ্জা করে না, শিক্ষা হয় না। যে বুথে আমরা প্রচার করছি সেই বুথগুলোতে সব ওরা হেরেছে। গত বিধানসভায় এখানে হেরেছে, লাস্ট লোকসভায় এখানে 24 সালে 24,000 ভোটে হেরেছে। সমস্ত বুথগুলোতে যে পাড়ায় আমরা ঢুকেছিলাম সব জায়গায় হেরেছে। মানুষ ওদের কার্যত দেখতে পারে না, মানুষ ওদের ঘৃণা করে। এই সমস্ত দুষ্কৃতীরা আজকে আমাদের বাধা দিতে এসেছিল, কার্যত আমাদের প্রচার করতে দেবে না। আমরা বলেছি প্রচারে আছি, প্রচার করব। যতদিন আমাদের দেহে রক্ত থাকবে আমরা সেই রক্ত দিয়েই আমরা প্রচার করব, কেউ আমাদের উঠতে পারবে না। আমি এটা বিধায়ক হিসাবে বলেছি এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ করে তাহলে আমরা আমাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা নেব।